তবে আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে অনুরোধ জানাবো, যারা সর্বশেষ মসজিদে উপস্থিত হবে আর আপনি সর্বপ্রথম মসজিদে উপস্থিত হয়েছেন, দুইজনের মধ্যে পার্থক্য আছে না নাই? পার্থক্য আছে? আছে। একজন মানুষ শ্রোতা হওয়ার জন্য দুটা বৈশিষ্ট্য লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালু সামি'না ওয়া আতা'না। শ্রোতা হচ্ছে ওই ব্যক্তি যে বলে আমি শুনলাম এবং মেনে নিলাম। তাহলে শ্রোতার বৈশিষ্ট্য কয়টি? বলেন কয়টি? দুইটি। আজকে মনে করেন যে খুতবা শুনতেছেন না, ক্লাস করতে আসছেন, আমার সাথে সাথে একটু করে রেসপন্স করতে হবে, কথা বলতে হবে। তাহলে শ্রোতার বৈশিষ্ট্য কয়টি? দুইটি। এক নাম্বার কি? ক্বালু সামি'না। এক নাম্বার হচ্ছে একজন শ্রোতা কি করবে? মনোযোগ দিয়ে কথা শ্রবণ করবে। অর্থাৎ আপনি এখানে আসছেন, আসার পরে চিন্তা করতেছেন আর 10টা মিনিট দোকানে বসলে বিক্রি একটু ভালো হতো, আর 10টা মিনিট যদি আমি বাইরে কাজ করে আসতাম তাহলে কাজগুলো আমি শেষ করতে পারতাম। বা আমি মসজিদ থেকে বের হওয়ার পরে আর কি কি কাজ করতে পারি তার একটা পরিকল্পনা করার সুন্দর একটা সময় এটা, তাই না? এগুলো যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি শ্রোতা হতে পারবেন? শ্রোতা হতে পারবেন না। এবার আপনি মনোযোগ দিয়ে কথা শুনলেন, কিন্তু শোনার পরে দুই শ্রেণীর মানুষ খুঁজে পাওয়া যায়। এক শ্রেণীর হচ্ছে সামি'না ওয়া আতা'না, অর্থাৎ আমি কথা শুনলাম এবং কথা কি করলাম? মেনে নিলাম। আরেকটা কি? কথা শুনলাম এবং মানলাম না। আপনাকে কেউ কেউ বাধ্য করবে মানার জন্য? না। কিন্তু আপনি কথা শুনলেন, শোনার পরে আপনি কথা মেনে নিলেন, যদি সেটা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কথা হয়, তাহলে আপনি মেনে নিলেন মানে হচ্ছে আপনি প্রকৃত শ্রোতা। ইনশাআল্লাহ আজকে আমরা এখানে প্রকৃত শ্রোতা হতে পারবো, আল্লাহর কাছে সেই প্রার্থনা করি ইনশাআল্লাহ।